তো দেখো, যেহেতু বলেছিলাম যে এবারে বুক ফেয়ার মানে কলকাতা বুক ফেয়ার 2026-এর থিম হচ্ছে আর্জেন্টিনা। তো আমরা চলে এসেছি সেই স্টলে, কারণ প্রত্যেক বছর কলকাতা বুক ফেয়ারে এক একটা করে থিম থাকে, যেমনি বেলজিয়াম, বাংলাদেশ, তারপরে অস্ট্রেলিয়া, আমেরিকা, জার্মানি, বিভিন্ন দেশের একটা থিম থাকে এবং সেই দেশের বই, সেই দেশের কালচার, সেই দেশের মানুষরা এখানে আসেন। তাদের নতুন নতুন পাবলিকেশনে যে বইগুলো আছে, সেই দেশের বিশেষত্ব, সেই দেশের গুণ এবং মাহাত্ম্যগুলো ওই একটা পার্টিকুলার স্টল বানিয়ে কলকাতা বুক ফেয়ারে দেখানো হয় প্রত্যেক বছর। তো এবারের থিম হচ্ছে আর্জেন্টিনা। তো খুব ভালো লাগলো। আমরা আর্জেন্টিনা স্টলে ঢুকে গেলাম, সেখানকার কালচার, সেখানকার মানুষজন আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর একটা মানে কি বলবো, একটা আমেজ তৈরি হয়েছে। সেখানে একটা প্রোগ্রাম হচ্ছিল, আমরা সেখানেও গেলাম। অনেকেই ওখানে ক্যামেরা করছিল, আর খুব ভালো লাগলো। মানে এইসব অনুষ্ঠান দেখতে ভীষণই ভালো লাগে। সেমিনার চলছিল ভেতরে, এই যে আর্জেন্টিনা থেকে প্রচুর গেস্ট এসছে, তাদের নতুন নতুন পাবলিকেশনের যে বইগুলো আছে সেগুলো নিয়ে তারা ডিসকাস করছে। আমরা সেখানে গেলাম, অনেক কথাবার্তা বললাম, খুবই ভালো লাগছিল। একটা হেলদি কনভারসেশন ওখানে চলছিল, একটা হেলদি প্রোগ্রাম চলছিল, যেখানে আমরা সবাই একত্রিত হয়ে সেই প্রোগ্রামটাকে আমরা এনজয় করছিলাম। তো প্রত্যেক বছর বলতে গেলে কলকাতা বুক ফেয়ারে এরকম সুন্দর সুন্দর থিম নিয়ে আসা হয় এবং সেই থিমের ওপর কাজ করা হয়, এবং সেই থিমের মধ্যে আমরা প্রত্যেকটি ডিফারেন্ট কান্ট্রিজের যে কালচারগুলো থাকে, সমস্ত কিছু আমরা সেখানে দেখতে পাই। তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি তোমাদেরও ভালো লাগছে। আর আমরা সবাই এখানে সেই সেমিনারটা দেখছিলাম, তারপরে আবার আমরা ফিরে যাব অন্য অন্য স্টলে। ততক্ষণে আমরা আর্জেন্টিনার দেশ সম্পর্কে আরও অনেক কিছু আমরা দেখছি, তারপরে অনেক কিছু আমরা কি বলবো, অনেক ইনফরমেশান আমরা গ্যাদার করছি। তো ভালো লাগলো বেশ। তোমরা দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করতে থাকো। আর এভাবেই তোমরা কলকাতা বুক ফেয়ারটি দেখে এনজয় করতে থাকো।